3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। 41 বলে 72 রানে অপরাজিত ইনিংস খেলেছেন জাকির আলী অনিক। তাতে স্বাগতিকদের সামনে টার্গেট দাঁড়ায় 190 রান। কিন্তু শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন ও মেহেদী তাদের ব্যক্তিগত প্রথম ওভারেই প্রতিপক্ষের একটি করে উইকেট তুলে নেন। জনসন চার্লস ও নিকোলাস পুরান জ্বলে ওঠার চেষ্টা করলেও টাইগার বোলিংয়ের বিরুদ্ধে কুলিয়ে উঠতে পারেননি। অবশেষে 10 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে মাত্র 109 রানে। ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা গ্রহণ করে তরুণদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ গড়ে তোলা এবং সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও সমমানের জ্ঞান বিতরণী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর ও গভীর সংযোগ তৈরি করতে হবে। বিশেষ করে ফলিত বিজ্ঞান শাখার ছেলেমেয়েদের উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করতে হবে। ব্যবসাকে শুধু সম্পদ গড়ে তোলার মাধ্যম হিসেবে না দেখে এটি যেন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, সেভাবে রূপান্তরিত করার তাগিদও দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে 1971 ইস্যু সমাধানের অনুরোধ জানান। 2025 সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা এবং নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে। এর আগে নিশ্চিত করতে হবে যে দেশটির আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে, এমন পর্যবেক্ষণ দিয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিক্স। প্রতি বছরের মতো এবারও বছরের সেরা দেশ নির্বাচন করেছে তারা। ইকোনমিস্টের চোখে এবার বর্ষসেরা দেশ বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসেবে নয়, বরং সেরা দেশ বেছে নেওয়ার আগের 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করছে কিনা সেই বিচারে। এবারের সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল 5টি দেশ। এবার বাংলাদেশকে বিজয়ী ঘোষণার কারণ হিসেবে স্বৈরশাসককে উৎখাত করার কথা বলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 5 আগস্টের আগে মানুষের দাবি ছিল স্বৈরাচারের পতন। স্বৈরাচার পতনের পর এখন সংগ্রাম রাষ্ট্র কাঠামো মেরামতের। বৃহস্পতিবার বিএনপির 31 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। 31 দফা বাস্তবায়ন হলেই নিরাপদ দেশ গড়া সম্ভব। এটি বাস্তবায়নে সব নেতাকর্মীকে জনগণের কাছাকাছি এবং প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, মায়ের কাছে যেমন 2 টাকার জন্য ভনভন করে ঘুরেছেন, সেরকম জনগণের কাছে গিয়ে ভনভন করে ঘুরবেন। 21 আগস্ট গ্রেনেড হামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের পূর্ণাঙ্গ পাঠে হাইকোর্ট বলেছেন, মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত, যাতে একটি যথাযথ ও বিশেষজ্ঞ তদন্ত সংস্থা নতুন করে ওই ঘটনার তদন্ত করতে পারে। বৃহস্পতিবার রায়ের পূর্ণাঙ্গ পাঠ প্রকাশিত হয়। এতে বলা হয়, 21 আগস্টের গ্রেনেড হামলা দেশের ইতিহাসের একটি জঘন্যতম মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে তৎকালীন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ অনেকে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য স্বাধীন ও সঠিক তদন্ত করা প্রয়োজন, যা আজ পর্যন্ত হয়নি। গত 1 আগস্ট হাইকোর্ট 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অপর সাজাপ্রাপ্তদের খালাসের আদেশ দেন।